ছন্দে সুরে সুরে ছন্দে সুরে ছন্দে সুরে। নমস্কার, শ্রী বাংলা ও অরেঞ্জ বাংলা নিবেদিত ছন্দে সুরেতে আপনাদের সকলকে জানাই স্বাগত। কথায় গল্পে আড্ডায় সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় আমি আছি নিবেদিতা আপনাদের সঙ্গে। আজকে আমরা পেয়ে গেছি আমাদের মাঝে বিচিত্রিতাকে। বিচিত্র শৈলী, বিচিত্র মনন, বিচিত্র ভাবনা নিয়ে যাদের পথ চলা, শুধুমাত্র বাংলা শিল্প এবং সংস্কৃতিকে ভালোবেসে যারা একই সুতোয় আবদ্ধ, তারাই বিচিত্রিতা। আসুন আমরা একটুখানি বিচিত্রিতার সঙ্গে আলাপ করে নিই। আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি অর্পিতা দিকে। তোমাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একটুখানি আলাপ করে নেব তোমার বিচিত্রিতার সঙ্গে। বিচিত্রিতা, আমাদের গ্রুপটার নাম বিচিত্রিতা। তো আমি একটা তোমার কবিতা লিখেছি আমাদের এই গ্রুপটা নিয়ে। তো আজকে আমি আমার গ্রুপের সম্পর্কে বলবো আমার এই ছোট্ট একটা পাঠের মাধ্যমে। বিচিত্র এই সংসারে হয় কত লীলা খেলা, বিচিত্র লোকের সাথে পরিচয় কাটে আমাদের দুই বেলা। বিচিত্র জগতের তাণ্ডব লীলা দেখতে রয়েছে অনেক বাকি, বিচিত্র কারবারে এই জীবনে পেয়েছি অনেক ফাঁকি। বিচিত্র রকমের ফুল ফল পাখি দেখে অবিরত তুষ্টি পাই, বিচিত্র প্রকৃতির সৌন্দর্যে চোখের পলক ফেলি তাই। বিচিত্র লোকের আচার বিচারে অবাক হই প্রায়ই, বিচিত্র সমাজের সব আকারে আমরা বিভ্রান্ত হই নাই, তাই আমরা বিচিত্রিতা হয়েছি ভাই। বাহ! দর্শক বন্ধুরা, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতেই পারছেন বিচিত্রিতাকে। বিচিত্র ভাবনা নিয়ে যাদের পথ চলা তারাই বিচিত্রিতা। একটুখানি বিচিত্রিতার সঙ্গে যদি আমরা আলাপ করতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই। আমার পাশে আছে কৃষ্ণকলি বেরা, শ্রমণা সিংহ, সুজিত ঘোষ, মধুমিতা চ্যাটার্জি, প্রতিমা পাল, সোমনাথ চৌধুরী, মৌটুসী চৌধুরী, শিখা ঘোষ, শর্মিলা পল এবং সহযোগে দিব্যেন্দু মালাকার। আপনাদের সকলকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ভীষণ ভালো লাগছে আপনাদের সকলকে একসঙ্গে দেখে। ভীষণ রকমের একটা বিচিত্র অনুভব আমি তো অনুভব করতে পারছি। আচ্ছা, আমরা কি শুনবো আপনাদের থেকে? আজকে আমাদের হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি নজরুল ইসলামের মননে আমাদের গীতি আলেখ্য ইচ্ছে ডানা, রচনা, পরিকল্পনা এবং পরিবেশনায় আমি অর্পিতা ঘোষ মিত্র। গত কয়েকদিন হলো আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলাম এবং আমাদের কবি কাজী নজরুল ইসলাম, এই দুই কবিকে আমরা স্মরণ করেছি। তো তাদের মননে এবং চিন্তা ভাবনায় আপনারা আমাদের আজকের গীতি আলেখ্য ইচ্ছে ডানা। বাহ, শুনে নিই তাহলে। শ্রী বাংলা ও অরেঞ্জ বাংলার আমন্ত্রণে আমাদের বিচিত্রিতার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মননে ও চিন্তনে ইচ্ছে ডানা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে পেলে দিলে গানের সুরে এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে পেলে দিলে গানের সুরে এই ডানা, মনে মনে। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে। আমরা আমাদের জীবনের বেড়াজালে যতই আবদ্ধ হয়ে থাকি না কেন, আমাদের প্রত্যেকেরই মনের গভীরে বাসা বেঁধে আছে এক অচিন পাখি। মনকে ওড়বার অধিকার দিয়েছেন বলেই ঈশ্বর মানুষের শরীরে পাখা দেন। শরীরকে বন্ধ রেখে বিধাতা মনের আগ্রহ কেবল বাড়িয়ে দিয়েছেন। কোনো আনমনা মুহূর্তে
যখন মন পাখি অজানা সন্ধানে উড়ে যেতে চায়, তখন হঠাৎই আকাশের দিকে চোখ চলে যায়। মনের অন্তরে উপলব্ধি করি এই শৃঙ্খলিত জীবন যেন ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। মনের মধ্যে এক অবাস্তব আকাঙ্ক্ষা জেগে ওঠে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝিব রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আবার সে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরি পথ, তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। পাখি উড়ে যায় যেন কোন মেঘ লোক হতে, সন্ধ্যা দ্বীপ জ্বালা গৃহপানে ঘর ডাকা পথে, আকাশের অস্ত বাতায়নে অনন্ত দিনের কোন বিরহিণী কোণে, জ্বালাইয়া কনক প্রদীপ খানি, উদার পথের পানে যায় তার অশ্রু চোখ হানি। ভাবে যদি পাখি হতাম, তাহলে সেই আকাঙ্ক্ষিত অচিরপুরের উদ্দেশ্যে অচিরেই ডানা মেলে দিতাম হাওয়ায়। সকাল সাজে চেয়ে থাকি পূব গগনের পানে, কেন যে তা রাখি আর আমার রাখি জানে। উদয় ঘাটে হাসে যখন পোড়ার মুখে শশী, শশীর মুখে চেয়ে দেখি শশী তো নয় দোষী। ছিন্ন শিকল পায়ে নিয়ে উড়ে পাখি যাও রে যাও রে যারে কাকি। ছিন্ন শিকল পায়ে নিয়ে বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবে আনন্দ। বাজবে তোর পায়ে সেই বন্ধ, পাখাতে পাবে আনন্দ। দিশাহারা মেঘ যে ডাকি, যাও রে যাও রে যারে কাকি। ছিন্ন শিকল পায়ে নিয়ে। আমি যদি পাখি হতাম, তাহলে খোলা আকাশের রাত ছত্রের মতো মেলে দিতাম নিজের দুই ডানা। মুক্ত যে ভাবনা মোর ওরে ঊর্ধ্ব পানে, সেই এসে বসে মোর গানে। প্রভাত রবির ছবি আঁকে ধরা সূর্যমুখীর ফুলে। যদি পাখি হই, তাহলে অবশ্যই চাইব বাজ হতে। শুধু আমি নই, সব যুগের সব মানুষের মধ্যেই আকাশে এক স্বাধীনভাবে ওড়ার ইচ্ছা রয়ে গেছে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে, রসের ধারা বরসে মোরে ভাবনারে। কি হাওয়ায় মাতালো দোলে মন, দোলে অকারণ হরষে। নিশার আকাশ কেমন করিয়া তাকায় আমার পানে সে,
লক্ষ যোজন দূরের তারকা মোর নাম যেন জানে সে। যে ভাষায় তারা করে কানাকানি, সাধ্য কি আর মনে তাহা আনি। চিরদিবসের ভুলে যাওয়া মানে কোন কথা মনে আনে সে। পাখি শুধু স্বাধীনতার প্রতীক নয়, আত্মবিশ্বাসেরও প্রতীক। ছোট্ট ছোট্ট ডানায় ভর দিয়ে তারা কেমন অনায়াসে পাড়ি দেয় দুর্গম পথে। আমি যদি কোনোদিন পাখি হতে পারতাম, তাহলে প্রথমেই আমি পাড়ি দিতাম অজানার উদ্দেশ্যে, সুদূরের বিলাসী। কবির মতো আমিও মনে প্রাণে বিশ্বাস করি, আপনাকে জানা আমার ফুরাবে না। হঠাৎ তাহার পথের রেখা হারায়, গহন ধাঁধার আধার বাধা কারায়। পথ যাওয়া তার কাঁধে তারায় তারায়, আর কি পুবের পথের দেখা পাবে উদাস পথিক ভাবে। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। 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 আমার মনের তৃষ্ণা মেটাতে আমি পাখা মেলিতাম কোনো বনের উদ্দেশ্যে। আমি পাখি হলে আমার অদম্য ভ্রমণের নেশা চরিতার্থ করিতাম। শ্যামল সুন্দর সৌম্য হে অরণ্য ভূমি, মানবের পুরাতন বাসগৃহ তুমি। নিশ্চল নির্জীব সৌধের মতন, তোমার মুখশ্রী খানি নিত্যই নূতন। প্রাণে প্রেমে ভাবে অর্থে সজীব সচল। তুমি দাও ছায়াখানি, দাও ফুল ফল, দাও বস্ত্র, দাও শয্যা, দাও স্বাধীনতা। মানুষ আজ পর্যন্ত প্রকৃতির যেসব রহস্য জানে না বা জানতে পারিনি, আমি তার উত্তর খুঁজে ফিরতে চাই আমার ছোট্ট ডানায় ভর করে। বিশাল বিশ্বে চারিদিক হতে প্রতিকণা মোড়ে টানিছে, আমার দুয়ারে নিখিল জগৎ শত কোটি কর হানিছে। বাহ, বিমোহিত হয়ে শুনছিলাম। সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের চিরদিনের চিরজীবনের। একদম তার লেখা কবিতা এবং তার রচনা বলি, তার গান দুটোকে কম্বাইন করে আমরা আপনারা যেভাবে উপস্থাপন করেছেন সেটা ভীষণই সুন্দর। আর তার মধ্যে আপনারা যেমন প্রেমকে এনেছেন, প্রকৃতিকে এনেছেন, আবার মানব জীবনের মনস্তত্ত্ব সেটাও কিন্তু একটা বিরাট ছাপ এটার মধ্যে পড়েছে। এবং সবাই মিলে একই এই বিচিত্র অঙ্গের চিন্তা ভাবনাকে এক জায়গায় এনে একত্রিত করে যে ভাবনাটা, সেটা ভীষণ ভালো লেগেছে। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন ছন্দে সুরে। ছন্দে ছন্দে সুরে সুরে